হাই বন্ধুরা, পায়েল কিচেনে সবাইকে স্বাগত। আমি পায়েল আবারও চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাত্র 10 টাকা দামের দুধের প্যাকেট দিয়ে মিষ্টি দই তৈরি, তাও আবার 25 মিনিটের মধ্যে একদম পারফেক্ট মিষ্টি দই। তাই ভিডিওটি না টেনে পুরা দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 10 টাকা দামে দুটো দুধের গুঁড়োর প্যাকেট নিয়ে নিয়েছি। তারপরে আমি একটি বাটিতে এগুলো ঢেলে নেব। এখানে আমার হাফ বাটির মতো দুধের গুঁড়ো হয়েছে। এবারে আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলটা দিয়ে আমি এটাকে হালকা উষ্ণ গরম করে নেব, যাতে আঙুল ডাবিয়ে রাখা যায়। তারপরে দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো। এরপরে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো দলা না থেকে যায়। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে আমি গ্যাসের পাওয়ারটা মিডিয়ামে রেখে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এটা কিছুক্ষণ জাল করা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপরে আমি এই পাত্রটাকে পরিষ্কার করে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি দিয়ে দেব অল্প একটু জল। এখানে আমি 1.5 চামচের মতো জল দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে একটা ক্যারামেল তৈরি করে নেব। এটা যখন চিনিটা এরকম গলে আসবে তখন এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে এরকম ক্যারামেল তৈরি করে নিতে হবে। আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এটা বেশি জাল দেওয়া যাবে না, তাহলে তিতো লাগবে। এরপরে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। এটা এরকম দলা বেঁধে যাবে, ভয়ের কিছু নাই। এটা একটু পরেই গলে যাবে। এটাকে অনবরত লাগতে থাকতে হবে। ক্যারামেলটা পুরো গলে গেলে আমি আর কিছুক্ষণ এটাকে জাল করে নেব। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। তারপরে আমি এরকম একটা পাত্রে এটাকে ঢেলে নিয়েছি। এবারে আমি একটি বাটিতে কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ মিষ্টি দই। এটাকে আমি এই দুধের মিশ্রণের ভিতরে ভালো করে মিক্স করে নেব। এটাকে এরকমভাবে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো দলা দলা না থেকে যায়। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবারে আমি এটাকে এক সাইডে রেখে আমি অন্য একটি বাটিতে আবার কিছুটা দুধ নিয়ে নেব। এবারে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। এটা যখন মিক্স হয়ে যাবে তখন আমি একে একে সবগুলোকে একসাথে মিক্স করে নেব। প্রথমে আমি কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটাকে এর মাঝে ঢেলে দিয়ে এটাকে এভাবে মিক্স করে নেব। আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব দইয়ের মিশ্রণটাকে। এটাকেও দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। এটা যত ভালো করে মিক্স করা হবে দইটা ততই পারফেক্ট হবে। এটাকে আপনারা খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন। আর দুধের উপরে যদি এরকম বাবলস তৈরি হয় তাহলে দইটা পাতানোর পরে উপর থেকে এটা দেখতে ভালো হয়। এরপরে আমি
এখানে নিয়ে নিয়েছি 3 রকমের পাত্র। আপনারা অনেকেই বলেন মাটির পাত্র ছাড়া দই নাকি জমে না। আজকে আমি দেখাবো মাটির পাত্র ছাড়া আপনারা কিভাবে যে কোনো পাত্রেতে দই জমাবেন। আপনারা যদি এই টিপসটি ফলো করেন তাহলে আপনাদের যে কোনো পাত্রেই দই একদম পারফেক্টভাবে জমে যাবে। আমি এবারে 3টা পাত্রেতে ভালো করে দুধগুলোকে দিয়ে দিচ্ছি। আমার 3টা পাত্রে দুধ দেওয়া হয়ে গেছে। এবারে আমি এরকম একটি কড়াইতে অল্প কিছু জল নিয়েছি। তারপরে এর মাঝে আমি ভালো করে এগুলোকে পাতিয়ে দেব। এগুলোকে ভালো করে বসিয়ে দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আর একদম নরমালে আঁচে রেখে আমি এটাকে রেখে দেব 30 মিনিটের মতো। ফিরে যাচ্ছি 30 মিনিট পরে। আমার এখানে সময় লেগেছে 25 মিনিট। এর মধ্যেই আমার দইগুলো একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। আর আমার এখানে জলটা একটু বেশি হয়ে গেছিলো, তাই উতরিয়ে দইয়ের উপরে গড়িয়ে গিয়েছে, তাই জলটা এরকম দুধ মিশে গিয়েছে। কিন্তু আমার দইগুলো একদম পারফেক্ট হয়েছে। দেখুন আমার দইগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। এরকম দিলে দইগুলো পড়তেছে না, একদম সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। এখন থেকে আপনারাও যখনই দই খেতে ইচ্ছা করবে তখনই চট করে বানিয়ে ফেলতে পারবেন। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতো দই। এবারে আমি দইগুলোকে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্ট জমাট বেঁধে গিয়েছে আর খেতে একদম হুবহু মিষ্টি দোকানের মতো হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আর এখন থেকে আপনারাও এরকমভাবে চট করে ঘরে বসেই মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন, তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে এবং যে কোনো পাত্রে। আমার সব কয়টা পাত্রেই একদম পারফেক্টভাবে দইটি জমে গিয়েছে। এবারে আমি বিদায় নেব। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।